আলহামদুলিল্লাহ আমি আজকে পোয়া মাছ দিয়া ডাঁটা শাক দিয়া পোড়া পোড়া করবো। মশলাটা কষানো গেছে, ভিডিও চালু করতে মনে ছিল না, আপনার মনে হয়েছে। এখন এই শাক কটারে দিয়ে দেব। শাক দিয়া যেটা পোড়া পোড়া করবো ওইটার করি না, মাছটা ভাজি না, কাঁচাই দিয়ে দিই। আলহামদুলিল্লাহ আমার শাকটা মানে হয়ে গেছে, কষানো নিয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি দিয়ে দিলাম। পোয়া মাছ দিয়া শাক দিয়ে আপনি পোড়া পোড়া করে খেয়ে দেখবেন। আর এটি হলো দেশি পোয়া। বিসমিল্লাহ। আজকে আর ভাজবো না, এভাবেই দিন। শাক দিয়ে রান্না করলে কাঁচা মাছটা দিলেই অনেক ভালো লাগে আল্লাহর রহমতে। ডাইকা দিলে এগো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার শাকের তরকারিটা এটার খুঁটি দিয়ে লড়া দেওয়া যাবো না, এভাবে একটু লড়াই দিতে এগো। পোয়া মাছ তো এমনি নরম, আর হলো কাঁচা মাছ। কয়েকটা ধনে পাতা দিয়ে দিই। অনেকটা হয়ে গেছে গা, তার 5 মিনিট জাল দিলে হয়ে যাবো গা। আপনার পুরান যারা আছেন তাদের সামনে যদি ভিডিওটা যায় তাহলে দয়া করে একটু আপনারা হয়তো এই মার দিদি গোষ্ঠটা রাখেন, কারণ অসুস্থ শরীর নিয়ে খুব কষ্ট হয় একটা ভিডিও বানাইতে লেগা। আর হাড়ের সমস্যা, কথাও বেশি মনে করেন কইতে পারি না, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়ে যায়। এরপরে ইনহেলার দেওয়া লাগে। হয়তো এই যে ভিডিও ছাড়তে ছাড়তে কম ছাড়লাম না, বহুত ছাড়লাম, কিন্তু কোনো ভিডিওতে মনে করেন লাইক কমেন্ট কিছুই নেই। কি করলে হয়তো লাইক কমেন্ট শেয়ার বাড়বো, আপনারা একটু কমেন্টে একটু কইেন আল্লাহ রাসূলের দিক তাকাইয়া একটু। কারণ আমার শরীরের অবস্থা বর্তমানে অনেক খারাপ, ওরা নিয়েও মনে করেন ভিডিও দেওয়া যাইতেছি, অনেক কষ্ট হয়। আপনারা ভিডিও বানানোর পরে তো জানেন যে কত কষ্ট কত খরচা হয় একটা ভিডিও বানাইতে লিগা। এই যে লাইট কেনা লাগে, ভালো একটা মোবাইল লাগে, এরপর স্ট্যান্ড মিস্ট্যান্ড অনেক কিছু লাগে। একটা পোলা মনে করেন কামাই করে, খেয়ে দেয়া সংসার চালাইতে বর্তমানে অনেক কষ্ট হয়ে যায়। আর এর উপরে মনে করেন আমার ওষুধের মাসে 8-9 হাজার টাকার ওষুধ লেগে যায়। হয়তো নিজে যদি একটু কিছু করতে পারতাম, একটু সাপোর্ট হইলো মনে করেন সংসার আল্লাহর রহমতে একটু ভালো চলতো। আর বর্তমান বাজারে সব জিনিসের দাম, এই তেলের দামটা একটু কম ছিল, ওইটাও মনে করেন আবারও বেড়ে গেছে। 1 কেজি তেল কিনলে 200 টাকা লাগে, সয়াবিন তেল। আর সর্ষের তেল খাইতে গেলে তো আরো বেশি লাগে। কি করবো, বেঁচে থাকতে হইলে কম খাই বেশি খাই হয়তো খাইতেই হইব, এছাড়া তার উপায় নাই। কি করণীয় আছে, কি করবো। আর ঢাকার টাউনে থাকতে হইলে মাস গেল মনে করেন খাই না খাই ঘর ভাড়া ক্লিয়ার করতে হয়, ঘর ভাড়া কারেন্ট বিল। গ্রামে তো মনে করেন সারা মাস পুড়ে তারপরে মাস শেষ বিল দেয়। এখানে লাগে হলো মিটারে টাকা ভরতে হয়, তারপরে হলো কারেন্ট, এছাড়া আর উপায় নেই।
তা আপনারা দয়া করে একটু কমেন্টে জানায়েন যদি আপনাদের সামনে ভিডিওটা যায় যে কি করলে হয়তো আমার ভিডিওটা নতুন মানুষ হয়তো কিছু জানে না আর পোলাফান মিললে মনে করেন ওরা এই এডিট করে সেও প্রফেশনাল ভাবে না যা পারে তাই মনে করেন আল্লাহর কাছে শুকরিয়া মানে আপনারা দয়া করে একটু জানাইন আমার তরকারি রয়ে গেছে কা ওর নামে হলো আলহামদুলিল্লাহ এই যে আমি পোয়া মাছ দেওয়া শাক দিয়ে যে পোড়া পোড়া করছি এটা আপনারা ট্রাই করে দেখবেন আল্লাহর রহমতে খারাপ লাগবে না ভালোই লাগবে আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো লাইক শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম